এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য 50% মহার্ঘ ভাতার পর বাড়লো কিন্তু এইচআরএ গ্র্যাচুইটি এবং পকেটে ঢুকবে কিন্তু মোটা অঙ্কের টাকা। কি বলা হয়েছে? 7 পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য ধামাকা খবর। 50% মহার্ঘ ভাতার পর বাড়লো কিন্তু এইচআরএ গ্র্যাচুইটি এবং পকেটে ঢুকবে কিন্তু মোটা টাকা। যারা সরকারি চাকরি করেন বা যে সমস্ত মানুষের পরিবার সরকারি চাকরি করা মানুষ রয়েছে, তাদের জন্য রয়েছে একটা দারুণ খুশির খবর। কেন্দ্রীয় সরকার গত মার্চ মাসে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 46% থেকে বৃদ্ধি পেয়ে কিন্তু হয়েছে 50%। তবে এখানেই লুকিয়ে রয়েছে একটা বিরাট বড় খবর। সাধারণত যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% হচ্ছে, ততক্ষণ কিন্তু পর্যন্ত স্বাভাবিকভাবেই কিন্তু মহার্ঘ ভাতা ক্যালকুলেশন হয়, কিন্তু যখন 50% হয়ে যায় তখন কিন্তু সেই ভাতা কিছুটা হলেও বৃদ্ধি পায়। এমনিতেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই সময় একটু বেশি টাকা পেতে থাকেন অবসরের পরে। সেই কারণে কিন্তু গ্র্যাচুইটিতে কিছুটা প্রভাব পড়ে যায়। কেন্দ্রীয় সরকার বা অন্যান্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% হয়ে গেলেও কিন্তু গ্র্যাচুইটি সহ অন্যান্য ভাতা বৃদ্ধি পায়। অনেকে হয়তো কল্পনা করছেন ডিএ 50% হলেই কিন্তু বেসিক পের সঙ্গে মিলিয়ে কিন্তু দেয়া হবে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি এরকমটা কিন্তু সরকার করবে না। আগে নিয়ম অনুযায়ী 33% বা তার বেশি বছরের কাজের পরে গ্র্যাচুইটি মূল বেতন বা বেসিক স্যালারির এবং মহার্ঘ ভাতা এবং 16.5 গুণ করা হতো, কিন্তু সেটার সর্বাধিক মূল্য ছিল কিন্তু 20 লক্ষ টাকা। এখন যেহেতু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে 50% হয়েছে, সেই কারণে গ্র্যাচুইটি 25% বেড়ে হয়েছে সর্বাধিক 25 লক্ষ টাকা। অর্থাৎ এবার থেকে কিন্তু সরকারি কর্মচারীরা আরও কিন্তু 5 লক্ষ টাকা বেশি গ্র্যাচুইটি পেয়ে যাবেন। এবং 30 এপ্রিল 2024 কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করেছে। জানিয়ে দেওয়া হয়েছে, মহার্ঘ ভাতা যখন মূল বেতনের 50% হয়ে যাবে, ঠিক সেই সময় কিন্তু গ্র্যাচুইটি 25% বৃদ্ধি করা হবে। অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে পরিমাণ গ্র্যাচুইটি পাবেন, তাতে কিন্তু আপনাদের অতিরিক্ত আয়কর দিতে হবে না। এই সুবিধা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষদের জন্য জারি করা হয়েছে। 2019 সালে একটি বিবৃতিতে জানানো হয়েছিল যে 20 লক্ষ টাকা পর্যন্ত যাদের গ্র্যাচুইটি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আয়কর প্রযোজ্য হবে না। 29 মার্চ 2018 যারা অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হয়েছিল। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন মহার্ঘ ভাতার এই প্রভাবের কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালায়েন্স একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে। এক্স, ওয়াই এবং জেড ক্যাটাগরি ভাগ করে এখন কিন্তু এই টাকা দেয়া হচ্ছে। যদি কোনো সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা 50% হয়ে থাকে, তাহলে কিন্তু তার সন্তানকে শিক্ষা ভাতা, হোস্টেলের খরচ, ভর্তুকি মাত্রা কিছুটা হলেও কিন্তু বেড়ে যাবে। সব দিক থেকেই কিন্তু 25% বৃদ্ধি পাবে সুবিধা, এবং সরকারি কর্মচারীদের বেতন 50% বৃদ্ধি হবে খুব শীঘ্রই। 2024 থেকেই কিন্তু এই নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।